ঘের কিংবা ছোট দিঘি কিংবা বাট গ্রামের কোনো পুকুর। আসলে এটা কোনো পুকুর না, কোনো দিঘি না, এটা হচ্ছে আপনার ঢাকা বুড়িগঙ্গা নদীর একটা দৃশ্য। সেই দৃশ্যটা আমি ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখেন যে এটা কি মাছ। এটা হচ্ছে সেই মাছ যে মাছটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়ায় গেছে, সেটার নাম হচ্ছে শাখার ফিশ। এই শাখার ফিশের কারণে কিন্তু আপনার যে ছোট মাছগুলা যেমন হচ্ছে ট্যাংরা, পুঁটি, বাইলা, ঠিক আছে, দেশি কই, শিং, মাগুর, এগুলা কিন্তু সব এই শাখার ফিশে হজম করে ফেলে। এগুলার কারণে কিন্তু বাজারে কিন্তু দেখা যায় দেশি মাছ পাওয়া যায় না। এই একমাত্র এই শাখার ফিশের কারণে। আপনারা শাখার ফিশের যদি দৃশ্য দেখতে চান তাহলে আপনারা চলে আসবেন মোহাম্মদপুর ভেরিবাদের পাশে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। সেই বুড়িগঙ্গা নদীর দৃশ্যটা দেখার জন্য আপনারা আসবেন যে কি পরিমাণে যে নদীর ভিতরে শাখার ফিশ আছে। অনেক মানুষ মনে করতে পারে যে না, এটা হচ্ছে কোনো ঘেরের ভিতরে কোনো মাছ। আসলে না, এটা হচ্ছে শাখার ফিশ একেবারে। আপনার হচ্ছে গিয়ে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা দেখতে পারেন যে মোহাম্মদপুরে আইসা ভেরিবাদের পাশে যে আপনার বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদীতে আসলে আমি দেখে মানে খুব ভাল লাগছে যে কি পরিমাণে মানে দেশি মাছের মতো, ঠিক আছে, দেশি যে কই হাইব্রিড যে কই মাছ থাকে, হাইব্রিড শিং মাছ থাকে, সেই শিং মাছের মতো আর কি। ঠিক আছে, আমি একটু ভিডিও করলাম আর কি। যাই হোক, ভালো কথা, আপনারা আসেন, আইসা দেখেন। সরকারে কেন এসবের বিষয়ে কোনো প্রস্তুতি নেয় না? আসলে কয় বছর পর, আসলে 4-5 বছর পর কিন্তু এইসব ধরনের কিন্তু কোনো মাছ সারা বাংলাদেশে ছড়িয়ে গেলে কিন্তু এগুলা কিন্তু আর কোনো দেশি মাছের কোনো ঐতিহ্য পাওয়া যাবে না।